আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অন্য দিনের থেকে একটু লং একটা ভিডিও নিয়ে চলে আসছি, যেটা হচ্ছে 2 দিনের। সো লেটস গেট স্টার্টেড। সো সেদিন আমার কোনো ক্লাস ছিল না, তাই আমি সকালবেলা ভার্সিটিতে যাই নাই, বাট শুনেছি সেদিন নাকি ভার্সিটিতে কনসার্ট আছে। কনসার্টে যাওয়ার আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে একের পর এক আমার সব বন্ধুরা আমাকে কল দিয়ে আমার মনের মাঝে একটা এক্সাইটমেন্ট উঠিয়ে দেয়। বললো যে ওরা নাকি সবাই যাচ্ছে। তো আমি কোনো মতো উবার একটা বাইক কল করে ভার্সিটির জন্য রওনা হয়ে যায়, বিকজ সিএনজি দিয়ে যেতে এখন অনেক টাইম লেগে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে আমি যে এই টাইমে ভার্সিটিতে যাওয়ার পারমিশন পেয়েছি, এটাই অনেক বড় কিছু, বিকজ আমার আম্মু এলাও করতো না। তারপর আম্মুর অনেক হাতে পায়ে ধরা লাগছে, দেন আমার ফ্রেন্ডরা সবাই আমার আম্মুকে কল করছে। আর যাওয়ার পথে দেখলাম যে শীতকাল চলেই আসছে, রাস্তায় কুয়াশা। ভার্সিটিতে ঢুকতেই আমি একদম অবাক হয়ে গেলাম, মানে এটা তো পুরাই বিয়ের লাইটিং। আমি ভাবতেছিলাম যে ভার্সিটির বিয়ে কিনা, তাই আমি আমার বন্ধুদেরকে বলছিলাম যে পুরাই বিয়ের লাইটিং, আর পাশেই একদম হচ্ছে মসজিদ, তোমরা যার যার মতন করে শুভ কাজটা সেরে ফেলো। কিন্তু ওর অনেক খারাপ, তাই কেউই আমার কথার সাথে এগ্রি করলো না। তো ভিডিও করতে করতে হঠাৎ করে ফিল করলাম আমার সামনে যে ওমা কিরে, কে জানি কাকে পাবলিকলি আলগি দিয়ে ঘুরছে। পরে দেখলাম যে না, দুইটাই ছেলে। আসলে হয়তো বা অতিরিক্ত পড়ার চাপে এরকমটা হয়ে থাকে, আমি সঠিক বলতে পারছি না। ঠিক যে মুহূর্তে আমি আমার বন্ধুদের সাথে লাইটের সামনে চেহারা দেখে এনজয় করছিলাম, সেই মুহূর্তে আমাদের মনে পড়ে যায় যে আগামীকাল আমাদের সকাল 8:30টায় ক্লাস, তাই চেহারাটা দেখতেই পারছেন। আর এই ডিপ্রেশনে আমার এক বন্ধু হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, আর আমার আরেক বন্ধু ওকে সেবা করছিল যাতে ও আবার সজাগ হয়। আপনারাই বলেন, কনসার্ট এনজয় করে যে আবার বাসায় যাব এত দূরে, সেই রাতই তো হবে, আবার সকাল ভোরেই আসা লাগবে, বাসায় গিয়ে কোনো লাভ আছে? এটাই আসলে আমার বর্তমান জীবন। আসা যাওয়া করতে করতে আমি পথে ঘাটেই আমার জীবন পার করে দিচ্ছি। কিন্তু মজার বিষয় হচ্ছে এই জীবনটাকে আমি সঠিকভাবে উপভোগও করছি। যতই টায়ার্ড থাকি না কেন, কোনো ফুর্তি মিস দিচ্ছি না, কজ এটাই আমার লাইফের মেইন গোল, যে আমি অনেক এনজয় করবো, লাইফটাকে মেমোরেবল বানাবো। আর এভাবেই আমাদের অপূর্ণ জীবনে আমরা পূর্ণতা গানটা শুনে যাচ্ছি। অনেক বেশি যাচাই করে দেখলাম যে লাইফে ফুর্তিটাই সব, কোনো বিষয়ে মন খারাপ করে থেকে লাভ নেই। তারপর হঠাৎ করে মনে পড়লো যে অনেক লেট হয়ে গিয়েছে, তাই বাসায় চলে গেলাম। সো এটা হচ্ছে নেক্সট ডের পার্ট। নেক্সট ডে বলতে কিন্তু একদম পরের দিন না, এটা আরো পরের ভিডিও। আর আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে এটা আমার কোনো একটা শুট ডের ভিডিও, কারণ আমি আমার শুট ডে গুলোতে একটু বেশি রেডি হই। তো সেদিন দুপুরবেলা হচ্ছে আমি ড্রেসটা পরে রেডি হয়ে গেলাম, এন্ড না চাইতেও মনের বিরুদ্ধে চলে গেলাম চন্দ্রিমা উদ্যানে, কারণ আমি লাস্ট অনেকগুলো শুট এখানে করেছি, এখানে আর করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু আমি আগে থেকে প্ল্যান করে রাখিনি যে কোন স্পটে করব, তাই আমার হঠাৎ করে এখানে আবার যাওয়া হয়েছে। আর যে ব্ল্যাক কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আয়শাস ডি গ্যালারি ফেসবুক পেজের, এন্ড এটারই শুট করতে গিয়েছিলাম। আমার অনেক ভিউয়ার্সরাই হয়তো আয়শাস ডি গ্যালারি ফেসবুক পেজটা চিনেন, কারণ আমি ওনাদের অনেকগুলো শুটই এর আগে করেছিলাম। এটা অনেকদিন পরে করা হচ্ছে, তো বেশ কিছু পিকচার ক্লিক করার পর সেগুলো দেখছিলাম, কিন্তু আমি আসলে রোদের কারণে কিছুই দেখতে পারতেছিলাম না। কিন্তু তারপরেও চোখের আন্দাজে মনে হলো যে ভালো ভালো পিকচারই এসেছে। আর এই স্পটটা, মানে আমি বাসা থেকে শপথ করে বের হয়েছিলাম যে এই জায়গায় আমি আজকে কোনো পিকচারই ক্লিক করব না, কিন্তু আমার শেষমেশ এখানেই এসে বেশি ছবি তোলা হয়েছে। এটার রিজন হচ্ছে আমি ছবিতে গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড বেশি পছন্দ করি না, আর চন্দ্রিমা উদ্যানে পুরাটাই গাছগাছালিতে ভরা, শুধুমাত্র এই জায়গাটাতেই ইটের দেয়ালের মতন একটু রেড রেড ব্যাকগ্রাউন্ড। অ্যাকচুয়ালি রেডও বলা যায় না, এটা আসলে অরেঞ্জ কালার ব্যাকগ্রাউন্ড, যেহেতু ইট। তো রোদের কারণে আমি কিছুই দেখতে পারছিলাম না, তারপরও অন্ধের মতো চেষ্টা করে যাচ্ছিলাম যে কিছু একটা দেখতে পাই কিনা, ছবিগুলো আসলে কেমন এসেছে। এবং আমি জানতাম যে অন্য যত বেশি ছবি তুলি, আমার এই ইটের দেয়ালের ব্যাকগ্রাউন্ডের ছবিগুলাই পছন্দ হবে, কারণ এক্স্যাক্টলি এই প্লেসটাতে খুব সুন্দর একটা সানলাইট আসে।
আর যখনই দেখলাম যে আমি অলরেডি অনেক সুন্দর সুন্দর ছবি পেয়ে গিয়েছি, তখন আমার মনে হয় যে আর ছবি না তুললেও চলবে, তাই সুন্দর মতন ঘরে ফিরে গেলাম। আর এই শুটের ড্রেসটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, মানে কেন যেন একটা পিকচারে একদম রিয়েল সৌন্দর্যটা আসে না, এটা সামনাসামনি আরো অনেক বেশি সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও পোস্ট করব। টিল দেন, আল্লাহ হাফেজ।